এক অভিশপ্ত গ্রাম মঙ্গলপুর, যার নামেই এখন অমঙ্গলের ছায়া, যেখানে ভয় তাড়া করে ফেরে প্রতিটি মুহূর্তে। আমি তো তারা হাঁটতে পারবো না, পারলে তুমি কান্দে নাও। জানোয়ারের কথাটুক শুনেছো? ওরে বাস্তি চালি তাড়াতাড়ি বাঁচালা, তা নাহলে জীবনকের মতন কান্দে ওটা শখ মিটে যাবে না। মঙ্গলপুর এখন অমঙ্গলে ভরে গেছে। কেন এই পলায়ন? কিসের আতঙ্ক? যে গ্রাম থেকে পালিয়ে বাঁচতে চায় সবাই, সেখানেই এক নতুন হুজুরের প্রবেশ। ভাই, এই মামসে যে মূর্তি হয়ে গেছে, এখন আমরা কি করব? এ কোন শক্তি যা সত্যের কণ্ঠ রোধ করতে চায়? অলৌকিক অভিশাপ নাকি মানুষের তৈরি কোনো গভীর ষড়যন্ত্র? এটা কি হলো ভাই? আপনাদের কিছু হলো না কা? কেউ যদি চলে ডালে ডালে, তাহলে আমাদেরকে চলতে হবে পাতায় পাতা। বিশ্বাসের ডাকেও যখন সাড়া মেলে না, যখন অতীত তাড়া করে ফেরে বর্তমানকে, তখন সত্য উন্মোচনের দায়িত্ব কার? তোর মতো লোকের কোনো ক্ষমা নেই। আর এই 24 ঘন্টার ভিতরে যদি আপনি আমাদের ওই ইমামের খোঁজ না দিতে পারেন, আর তার সাথে যদি ওই আব্দুল কনে আছে তা খুঁজে না দেন, তাহলে আপনাকে আমি এই মসজিদের ভিতরে তালাবন্দি করে দিয়ে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। যা দেখছেন তা কি সত্যি নাকি চোখের ভ্রম? পানির পাত্রে ভেসে উঠবে কোনো ভয়ঙ্কর অতীত? আমি কিভাবে এই মসজিদের সাবেক ইমামকে খুঁজে বের করবো আল্লাহ? আল্লাহ, অতীতে ঘটে যাওয়া ঘটনার রহস্য আমি কিভাবে বের করবো আল্লাহ? আসসালামু আলাইকুম। কে শিকার, কে শিকারী, কে সত্য বলছে আর কে মিথ্যার জালে আটকা? যখন মনে হবে সব রহস্যের সমাধান হয়েছে, আব্দুল ভাই গ্রামবাসীকে খবর দাও, ইমাম সাহেব গফুর চাচাকে মেরে ফেলেছে। তখনই অপেক্ষা করবে সবচেয়ে বড় ধাক্কা। ইমান আর লালসার এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত কার জয় হবে? ইমাম সাহেব!